ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এসএসসি সিজিএল পিওয়াইকিউ 2022-এ সিজিএল এর যত আমাদের শিফট গুলো হয়েছে সেই শিফটের আমরা জিএস পেপার 25টা যে জিএস এর যে কোশ্চেন্স গুলো সেগুলো আলোচনা করব। আমার চ্যানেল হচ্ছে জিএস এর, তাই এখানে আমি জিএস এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো শুধু প্রশ্ন উত্তর নয়, ডিটেলস আলোচনা করব। যদি তুমি সিজিএল বা এসএসসির যে কোনো এমটিএস জিডি যে কোনো এক্সামের জন্য সিরিয়াস ক্যান্ডিডেট হও, তাহলে এই ভিডিওগুলো তোমার জন্য খুবই প্রয়োজনীয় ভিডিও। তাহলে বেশি আর দেরি করব না। আমার নাম রঞ্জিত বর্মন। চলো আমি ক্লাস শুরু করবো তোমাদের জন্য। প্রথম প্রশ্ন তোমাদের সামনে, পারলে অবশ্যই আনসার করো। বলছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এটা হচ্ছে আমাদের পলিটির কোশ্চেন। বলছে কন্ট্রোলার অডিটর জেনারেল ইন ইন্ডিয়া কি হয়, নাকি এটা 2 মেম্বার বডি, 3 মেম্বার বডি, সিঙ্গেল মেম্বার বডি, নাকি হচ্ছে 6 মেম্বার বডি? আমরা প্রত্যেকে জানি ক্যাগ বলা হয়, সিএজি ক্যাগ, যেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 148 এর মধ্যে আসে। ঠিক আছে, আর এটি একটি সিঙ্গেল মেম্বার বডি। ঠিক আছে, আচ্ছা। আরেকটা জিনিস মনে রাখবে, তার যে টার্ম বা মেয়াদ সেটা হচ্ছে 6 ইয়ার অথবা 65 ইয়ার, যেটা আগে হবে। মানে যদি না বুঝে তখন বলে দিই, যদি 50 বছরের নিয়োগ হয় তাহলে তার তিনি 6 বছর থাকতে পারে, আর যদি মনে করো 62 বছরের নিয়োগ হয় তাহলে তার 3 বছরের মধ্যেই 65 হয়ে যাবে, তিনি 65-তে রিটায়ার করা যাবে। তো যেইটা আগে হবে সেইটা দিয়ে। ঠিক আছে, আচ্ছা। তিনি হচ্ছেন আমাদের পাবলিক গার্জিয়ান অফ পাবলিক পার্স। মনে রাখবে যে কন্ট্রোলারকে বলা হয় গার্জিয়ান অফ পাবলিক পার্স। পরের প্রশ্ন আমরা পড়বো খুব তাড়াতাড়ি। ইতিহাসের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং লেড দ্য ইংলিশ কোম্পানিকে ব্যাটেল অফ পলাশিতে, পলাশির যুদ্ধে যখন 1757 সালে হয়েছিল, সেই সময় 23শে জুন, ডেটটা বাসে মনে রাখবে, 23শে জুন, সেই সময় ইংলিশ কোম্পানিকে লিড বা নেতৃত্ব দিয়েছিল রবার্ট ক্লাইভ। ঠিক আছে, কে দিয়েছিল? রবার্ট ক্লাইভ। আর এই সময় শেষ যে নবাব ছিলেন, বাংলার শেষ স্বাধীন নবাব, নাম হচ্ছে সিরাজ উদ্দৌলা। প্রত্যেকেই জানি আমরা সিরাজ উদ্দৌলা। ঠিক আছে, সিরাজউদ্দৌলা তিনি ছিলেন। আর আরেকটা প্রশ্ন তুমি হয়তো অনেক জায়গায় জানবে না, কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুবই, সেটা হচ্ছে এই সময়, এই যে 1757 23শে জুন পলাশির যুদ্ধের সময় দিল্লির সুলতান কে ছিলেন? দিল্লির সুলতান ছিলেন আলমগীর টু, আলমগীর টু। ঠিক আছে, মনে থাকে যেন। ডালহৌসি সত্য বিলোপ নীতি 1900 নয় বাবা, 1848 সালে সাতারা প্রথম নিয়েছিল, সাতারা। ঠিক আছে, অযোধ্যাকে ক্যাপচার করেছিল কত সালে? তিনি অযোধ্যাকে ক্যাপচার করেছিলেন 1856 সালে ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, এটা অযোধ্যার কথা বললাম। আরেকটা সাল মনে রাখবে, 1853 সাল। এই সময়টাতে তুমি ঝাঁসিকে ক্যাপচার করেছিল এই ডালহৌসি। আর মনে রাখবে পাঞ্জাবকেও ক্যাপচার করেছিলেন 1849 সালে। পাঞ্জাবকে কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত না তো সত্যবিলোপ নীতি। ঠিক আছে, সত্যবিলোপ নীতির মাধ্যমে এই দুটো, অযোধ্যা এইটা হচ্ছে তোমার মিস গভর্নেন্সের মাধ্যমে নিয়েছিল, কিন্তু এটাই ধরা হয়। আর পাঞ্জাবকে হচ্ছে যুদ্ধের মাধ্যমে হারিয়ে দিয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন যাব। অনেক প্রশ্ন আছে, 25টা প্রশ্ন আছে। নেক্সট কোশ্চেন বলছে অ্যাজ দ্য রিভার এন্টার দ্য প্লেন ইট টুইস্ট অ্যান্ড টার্ন। বলছে যখন নাকি রিভার পাহাড় থেকে যখন নাকি সমতল ভূমিতে আসে, তখন এরকম টুইস্ট অ্যান্ড টার্ন, এরকম এঁকে বেঁকে চলে। এই যে টার্ন গুলো, এই যে বাঁক গুলো, এগুলোকে কি বলে? ফর্মিং দ্য লার্জ বেন্ড, এই বেন্ড গুলোকে, বাঁক গুলোকে কি বলে? অক্সবো তো বলে না, অক্সবো মনে হচ্ছে অশ্বক্ষুরাকৃতির রক। হ্যাঁ, তবে এইটার কারণেই হয়, যখন মনে করে এরকম অত্যাধিক বাঁক হয়ে যায় না, তখন এরকম যখন অত্যাধিক বাঁক হয়ে যায়, তখন এই বাঁকের কারণে এখান থেকে কাট করে এই জায়গাটা আলাদা হয়ে যায়, নদীর সিধা মানে সোজা এরকম ভাবে প্রবাহিত তো শুরু করে, আর এরকম তোমার রক্তটা এরকম ভাবে পড়ে থাকে, এটাকে বলে অশ্বক্ষুরাকৃতির রক। ঠিক আছে, অক্সবো হবে না, কিন্তু মিয়েন্ডারের ফলে উত্তরটা হবে অপশন নাম্বার ডি, মিয়েন্ডার্স। ঠিক আছে, আচ্ছা। পরের প্রশ্ন বলবো, এগুলো সোজা প্রশ্ন ছিল, খুবই ভালো প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে হোয়াট ডাজ দ্য লেটার এম, এই যে এম আর টিপি অ্যাক্ট যখন 1969 এসেছিল, এটা যথেষ্ট কঠিন প্রশ্ন লেগেছে আমার। তো এই অ্যাক্টের এম ফর কি হতে পারে? দেখো, যদি এম আর টিপির পুরো নাম জানি তাহলে আমরা এটার আনসার করতে পারবো। এম আর টিপির পুরো নাম হচ্ছে, আমি বলছি, মনোপলিস, মনো monopolish and restrictive trade and trade practice act। তো এম ফর কি হলো? এম ফর হচ্ছে মনোপলিস, অপশন নাম্বার বি তে আছে। ঠিক আছে, মনোপলিস, মনোপলি নয় কিন্তু, দেখো। পরের প্রশ্ন বলবো, বলছে
হরিহর অ্যান্ড বুক্কা, এই হরিহর এবং বুক্কা এস্টাবলিশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট ইন কর্ণাটক, কর্ণাটকের স্বাধীন রাজ্য স্থাপন করেছিল, যার ক্যাপিটাল ছিল বিজয়নগর। দ্য এস্টাবলিশ ইন দ্য ক্যাপিটাল সিটি বিজয়নগর অন দ্য ব্যাঙ্কস অফ রিভার, কোন রিভারের তীরে? 1336 সালে। রিভারটার নাম বলতে হবে। রিভারটার নাম হচ্ছে রিভারটার নাম হচ্ছে তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণা নদীর একটি উপনদী, ঠিক আছে। তো এইখানে একটি দোয়াব ছিল, দোয়াব খুবই উর্বর হয়, দুটি নদীর মধ্যবর্তীকে দোয়াব বলা হয়। এগুলো হচ্ছে, এটাকে বলা হয় রায়চুর দোয়াব, রায়চুর দোয়াব। আর এই রায়চুর দোয়াব নিয়েই হচ্ছে তোমার বাহমনিদের সাথে বিজয়নগরদের কি লাগতো, সংঘর্ষ বেঁধেই থাকতো, ঠিক আছে, মনে থাকবে। আর বিজয়নগরে 4টে রাজবংশ রুল করতো, 4টে। প্রথম হচ্ছে সঙ্গম, পরীক্ষা এসেছিল কিন্তু, সঙ্গম, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সালুবা, সালুবা ডাইনেস্টি। 3 নম্বর হচ্ছে তুলুবা ডাইনেস্টি, তুলুবা। আর 4 নম্বর হচ্ছে আরাবিরু। এই 4টে ডাইনেস্টি রুল করতো। আর তুলুবা ডাইনেস্টির সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে কৃষ্ণদেব রায়, আর তিনি হচ্ছেন পুরো বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজা, কৃষ্ণদেব রায়, ঠিক আছে। আচ্ছা বেশ, নেক্সট কোশ্চেন বলবো। আচ্ছা, মহানদী সম্পর্কে একটা কথা বলি এখান থেকে। মহানদী হচ্ছে ছত্তিশগড়ের সেওয়া মালভূমি থেকে উৎপন্ন হয়েছে, উচ্চভূমি থেকে। তাপি উৎপন্ন হয়েছে মুলতাই থেকে, ঠিক আছে। তাপি হচ্ছে কিন্তু তোমার গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে বা রিফট ভ্যালির মধ্যে দিয়ে ওয়েস্টে, মানে খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। পরের প্রশ্ন বলবো যে, আচ্ছা আরেকটা প্রশ্ন বলি, যে তাপি হচ্ছে, তাপির তীরে উকাই ড্যাম পড়ে, তাপির উপরে উকাই ড্যাম, খুব ইম্পর্টেন্ট, উকাই ড্যাম, ঠিক আছে। চলো এবার পরের প্রশ্ন বলি। বলছে ম্যাচ করো, কি ম্যাচ করো না, ম্যাচ দ্য ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট ইটস লোকেশন। বলছে এখানে বালকো রয়েছে, কোথায় ম্যাচ করবে, ইসকো রয়েছে, কোথায় ম্যাচ করবে। আমরা প্রত্যেকে জানি ইসকো হচ্ছে দুর্গাপুরে আছে, দুর্গাপুর না বার্নপুর আছে, তো অপশন নাম্বার মানে 2 এর সাথে যাবে, ঠিক আছে। আচ্ছা, আইসিএফ মানে ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি, এটা চেন্নাইতে রয়েছে। ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি, কোচ তৈরি হয় ট্রেনের, ঠিক আছে। এটার হচ্ছে কোরবা, কোরবা মানে ছত্তিশগড়ে। আর ইসকো তো বলে দিলাম, এনএফএল ভাটিন্ডা, ঠিক আছে। ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড, ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড ভাটিন্ডা পাঞ্জাবে রয়েছে, ঠিক আছে। দেখো কোনটা ম্যাচ করছে, তাহলে ম্যাচ করছে 1 এর সাথে সি যাবে, 1 এর সাথে সি, 1 এর সাথে সে দুটোতে আছে এ এন্ড বি, তাহলে 1 এর সাথে এ, এ হবে না, ডি হবে না, তাহলে বি এন্ড সি এর মধ্যে आंसर। তারপর আরেকটা দেখি, 2 এর সাথে গেছে হচ্ছে এ, 2 এর সাথে এ গেছে, 2 এর সাথে দুটোতেই আছে। আর 3 এর সাথে গেছে হচ্ছে ডি, তার মানে উত্তর হবে অপশন নাম্বার সি, মনে থাকবে। বেশ, এটা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি, যে বাল্কো যেটা, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি, কোরবাতে রয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট কেমিক্যাল ফর্মুলা ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের ফর্মুলা বলো, ক্লোরোফর্মের ফর্মুলা বলো। অপশন নাম্বার CHCl3, CHCl3 অপশন নাম্বার এ। ট্রাইক্লোরোমিথেন বলা এটাকে, ট্রাইক্লোরোমিথেন, ক্লোরো ট্রাইক্লোরোমিথেন, ক্লোরোফর্মের সংকেত। পরের প্রশ্ন বলছে যে হাউ মাচ পার্সেন্টেজ অফ অক্সিজেন প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারের অক্সিজেনের মাত্রা কত? অক্সিজেনের মাত্রা 20 থেকে 21%, 20 থেকে 21% হয়। সব থেকে বেশি থেকে নাইট্রোজেন, আমরা প্রত্যেকে জানি 78%। এই দমে যদি বলা হয় অ্যাটমসফিয়ারের সব থেকে বেশি, তাহলে উত্তর হবে নাইট্রোজেন। আর যদি বলা হয় আর্থ কার্সের সব থেকে বেশি, মানে হচ্ছে ভূপৃষ্ঠের সব থেকে বেশি, তাহলে হচ্ছে অক্সিজেন। ভূপৃষ্ঠে অক্সিজেন, তারপর হচ্ছে সিলিকন, তারপর হচ্ছে তোমার সিলিকনের পর হচ্ছে অ্যালুমিনিয়াম। মেটালস এর মধ্যে সব থেকে বেশি, মেটালস এর মধ্যে অ্যালুমিনিয়াম থাকে। ওকে, সেকেন্ড মেটাল কোনটা থাকে? আয়রন থাকে, Fe, Fe, আয়রন হচ্ছে সেকেন্ড মেটাল, মেটালদের মধ্যে সেকেন্ড, ঠিক আছে। বেশ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? কার্বন ডাইঅক্সাইডের অ্যাটমসফিয়ারের পরিমাণ হচ্ছে 0.03%। আর্গনের পরিমাণ হচ্ছে 0.9%, মনে থাকবে, ইম্পর্টেন্ট এগুলো। পরের প্রশ্ন বলবো যে which season is শারহুল সেলিব্রেটেড, যা ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে শারহুল এ হয় কোন সিজনে? স্প্রিং এ, বসন্তকালে, বসন্তকালে, বসন্ত তো। হুম, আচ্ছা, এই শারহুল ফেস্টিভ্যালটা ঝাড়খণ্ডে দুটো ট্রাইবাল কমিউনিটি, একটা হচ্ছে তোমার সাদান, আরেকটা হচ্ছে কুরুক, এই ট্রাইবাল কমিউনিটি অবজার্ভ করে থাকে। এছাড়াও ঝাড়খণ্ডের কিছু ফেস্টিভ্যালের নাম মনে রাখবে, একটা হচ্ছে করম,
রোহিণী, বন্দনা, অ্যান্ড আরেকটা হচ্ছে মনে রাখবে হচ্ছে হালকুনিয়া। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ থিকনেস অফ দ্য কন্টিনেন্টাল ক্রাস্ট অফ আর্থ। আর্থের অ্যাভারেজ যে কন্টিনেন্টাল ক্রাস্ট হয়, কন্টিনেন্টাল ক্রাস্ট আর হচ্ছে তোমার ওশিয়ান ক্রাস্ট। ওশিয়ান ক্রাস্ট জেনারেলি পাতলাই হবে, ঠিক আছে। তো সব থেকে যেটা মোটা হয় সেটা হচ্ছে তোমার কন্টিনেন্টাল ক্রাস্ট, 30 কিলোমিটার। আর এটা হচ্ছে তোমার ওশিয়ান ক্রাস্ট, ওশিয়ান ক্রাস্ট। নেক্সট কোয়েশ্চেন বলছে which of the following events was conducted by the prime minister of the Ayush কি was conducted by the Ministry of Ayush Government of India to mark the 100 days countdown to the International Day of Yoga 2022। প্রশ্ন বলছে যে মিনিস্ট্রি অফ আয়ুষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আসে, যেটা 100 দিনের কাউন্টডাউন করে ইন্টারন্যাশনাল যোগা ডের একটি বিশেষ ফেস্টিভ্যাল আয়োজন করেছিল। সেই ফেস্টিভ্যালটি কি? ফেস্টিভ্যালটা হবে যোগা মহোৎসব। অপশন নাম্বার এ হচ্ছে যোগা ফেস্টিভ্যাল, এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলছে 37 নম্বর, হু মুভড, আচ্ছা এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেই সময়টা। হু মুভড দ্য অবজেক্টিভ রেজুলেশন দ্যাট ওয়াজ লেটার অ্যাডাপ্টেড অন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভালো প্রশ্ন, ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভালো প্রশ্ন। বলছে কে অবজেক্টিভ রেজুলেশন লিখেছেন, যেটা পরবর্তীকালে আমাদের প্রিয়াম্বল হিসেবে কনস্টিটিউশনের পার্ট হয়েছে। ঠিক আছে, উত্তর হবে জওহরলাল নেহেরু। আর এই অবজেক্টিভ রেজুলেশন নেওয়া হচ্ছে ইউএসএ থেকে, যেটা বর্তমানে প্রিয়াম্বল হিসেবে আমরা গণ্য করি। প্রিয়াম্বলে 5টি শব্দ আছে, 5টা শব্দের মধ্যে কি হয়? সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। পরপর মনে রাখবে, পরপর তোমাদের সাজাতে দেবে, আমি প্রিভিয়াস ইয়ারেও করিয়েছি। ঠিক আছে, আর কি মনে রাখবে, এটি মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা প্রিয়াম্বল অ্যাডপ্ট হয়েছিল কত সালে? 1949 26শে নভেম্বর। ঠিক আছে, আর এটা অ্যাকসেপ্ট হয়েছিল জানি 1950-এর 26শে জানুয়ারি। ঠিক আছে, মনে থাকবে। আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হলো জওহরলাল নেহেরু ইনি লিখেছিলেন হচ্ছে তোমার 13ই ডিসেম্বর 1946 সাল। ঠিক আছে, আর এই যে অবজেক্টিভ রেজুলেশন, এটা অ্যাকসেপ্ট করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কত সালে? 22শে জানুয়ারি, পরীক্ষায় 22শে জান 1946-47। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট ইনফরমেশন এগুলো মনে থাকবে। পরের প্রশ্ন বলছে which of the following pair of musician and their instrument is incorrect চাইছে। এখানে ইনস্ট্রুমেন্টের নাম দেওয়া আছে ডান দিকে, আর বাঁ দিকে দেওয়া আছে কিছু ইনস্ট্রুমেন্টালিস্ট বা তাদের বাদকের নাম। তবে কোনটা ম্যাচ করছে না তোমাকে আইডেন্টিফাই করতে হবে। উত্তরটা হবে কে বৈদ্যনাথ, ইনি সিতার বাজায় না, কে বৈদ্যনাথ ইনি বাজায় হচ্ছে ভায়োলিন বাজায়। ঠিক আছে, আদার্স কিছু ভায়োলিন বাদকের নাম মনে রাখবে, একজন হচ্ছে তোমার এল সুব্রমণিয়াম, দেন হচ্ছে মনে রাখবে হচ্ছে তোমার রাগিনী শঙ্কর। ঠিক আছে, আর কি মনে রাখবে? খুব ইম্পর্টেন্ট একজন হচ্ছে নাগাই মুরালীধরন। ঠিক আছে, আর উস্তাদ বিলায়েত খান সিতার, মিলে গেল রামনারায়ণ সারেঙ্গি, এগুলো মিলে যাবে। বিসমিল্লাহ খান হচ্ছে সেনাই বাজায়। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে which of the following becomes the first district in India to cover the 100% household scheme urban under ABPMJAY শাহেদ। এখানে বলতে হচ্ছে ABPMJY, এটার পুরো নাম হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা শাহেদ। এটা একটা স্কিম জন আরোগ্য যোজনার মধ্যে। এটা জম্মু কাশ্মীরের সম্ভা হচ্ছে তোমার 100% ওরা এই গ্রামটা কমপ্লিট করেছে। এটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সুতরাং এখন আসলেও স্ট্যাটিক হিসেবে আসতে পারে। পরের প্রশ্ন বলছে ইন ইন্ডিয়া সেন্সাস ইজ হেল্ড রেগুলারলি এভরি ড্যাশ ইয়ার। কত বছর? 10 বছর পর পর। উত্তর হবে অপশন নাম্বার বি, মনে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে যে ভারতবর্ষের জনক বলা হয় কাকে? জনক বলা হয়, কিসের জনক বলা হয়? না, ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস। তো বলবে হেনরি
ওয়াল্টার। হেনরি ওয়াল্টার কোথাকার? ঢাকার করেছিল, সবার প্রথম ঢাকার সেন্সাস বা জনগণনা করেছিল, ঠিক আছে, ঢাকা শহরে 1830 সাল, মনে থাকবে। আর ভারতবর্ষে তারপরে জনগণনা হয়েছিল লর্ড মেয়র সময়। তারপর হচ্ছে রেগুলারলি হচ্ছে 1881 সাল থেকে লর্ড রিপনের সময় থেকে রেগুলারলি হয়ে চলেছে আমাদের। তো স্বাধীনতার পর এটা 7th 2011টা, স্বাধীনতার পর 7th 2011। আর টোটাল হচ্ছে 15th। টোটাল স্বাধীনতা এই যে 1881 সাল থেকে 2011 পর্যন্ত 15, তার স্বাধীনতার পর হচ্ছে 7 নম্বর, এটা 7 নম্বর। আর কি বলবো, আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার কোন সাবজেক্টের আন্ডারে আসে। আমরা প্রত্যেকে জানি ইউনিয়ন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট করায়, তো তাহলে ইউনিয়ন লিস্টের আন্ডারে রয়েছে এটা। সেন্সাস হচ্ছে ইউনিয়ন লিস্টের আন্ডারে পড়েছে। পরের প্রশ্ন, আর্টিকেল বলবো কত নাম্বার? ইউনিয়ন লিস্ট আর্টিকেল নাম্বার 246, আর্টিকেল নাম্বার 246, ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং লঞ্চ দ্য স্কিম শ্রেষ্ঠ ফর দ্য রেসিডেন্সিয়াল এডুকেশন ফর স্টুডেন্ট ইন হাই স্কুল ইন টার্গেটেড এরিয়াস। ভীষণই ভালো প্রশ্ন, সেই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কিন্তু উত্তরটা হবে মানে এখন স্ট্যাটিক হয়ে যাবে। উত্তরটা কি বলবো না, ইউনিয়ন মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। ইউনিয়ন মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। এই মিনিস্ট্রি অফ সোশ্যাল যে ছিলেন তার নাম হচ্ছে তোমার বীরেন্দ্র কুমার। 2022 সালে এটাকে লঞ্চ করেছিল। এইটার মাধ্যমে এসসি কমিউনিটির যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা কি এক্সামে বসতে পারে। তোমার এসসি কমিউনিটির যারা স্টুডেন্ট রয়েছে তারা এই স্কিমটা নিতে পারে, যেখানে হচ্ছে 8 থেকে 10th ক্লাস পর্যন্ত তারা একটা কোয়ালিটি এডুকেশন তারা অ্যাভেল করতে পারে, ঠিক আছে। তার জন্য এমনি সব এসসি পাবে না, তার জন্য তাদের জন্য একটা এক্সাম দিতে হবে, এন্ট্রান্স এক্সাম। আর এই এন্ট্রান্স এক্সামটা নেবে হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, ঠিক আছে। ভালো প্রশ্ন ছিল। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ডান্স ফর্ম দ্য ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টেট অফ অরুণাচল প্রদেশ। এর মধ্যে নিম্নলিখিত কোনটা স্টেট অফ অরুণাচল প্রদেশের একটি ডান্স ফর্ম? উত্তর কি হবে? দেখো, তো অরুণাচল প্রদেশের ডান্স ফর্ম পানওয়ারিয়া, এটা হচ্ছে বিহারে, ঠিক আছে। তারপরে ধামান হচ্ছে হিমাচল প্রদেশ, ভুইয়া এটা হচ্ছে আনসার অন্ধ্রপ্রদেশ, অপশন নাম্বার সি। আর গারবা এটা প্রত্যেকে জানি গুজরাট, ঠিক আছে। আরেকটা তোমার স্টেট এই তোমার অরুণাচল প্রদেশে খুব গুরুত্বপূর্ণ একটি, সেটা হচ্ছে তোমার বরদোচ্ছ্যান। নেক্সট কোশ্চেন বলছে দ্য কমনওয়েলথ গেমস 2018, কমনওয়েলথ গেম 2018 ওয়্যার হেল্ড অ্যাট হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস। মানে 2018 কমনওয়েলথ গেম কোথায় হয়ে গেছে? উত্তর হবে আনসার অপশন নাম্বার এ, গোল্ড কোস্ট, অস্ট্রেলিয়াতে, ঠিক আছে। 2022 এটা কোথায় হয়েছিল জানতে হবে। 2022-এ হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহামে। বার্মিংহাম হচ্ছে ইংল্যান্ড, ঠিক আছে। আর মনে রাখবে হচ্ছে 2026-এ হবে সামনে, এটা সব থেকে বেশি মনে রাখতে হবে। এটা হবে হচ্ছে ভিক্টোরিয়া বলে একটা জায়গা রয়েছে অস্ট্রেলিয়াতে, ভিক্টোরিয়া, ঠিক আছে। অস্ট্রেলিয়াতে কমনওয়েলথ হবে 2026-এ, মনে থাকবে। কমনওয়েলথ ইন্ডিয়া হোস্ট করেছিল কোনোবার? ইন্ডিয়া হোস্ট করেছিল 2010-এরটা, দিল্লিতে হয়েছিল, নিউ দিল্লি, ঠিক আছে, দিল্লি। এইটা প্রথম হয়েছিল 1930 হ্যামিল্টন, ঠিক আছে, কানাডার শহর একটা হ্যামিল্টন। পরের প্রশ্ন বলছে আইডেন্টিফাই দ্য অর্গানিজমস দ্যাট নট দ্য সিউডোকোলমেট।
সিউডোকোলমেট থাকে না কার? তো উত্তরটা হবে অপশন নাম্বার স্করপিও, যত রয়েছে স্করপিয়ন্স সেগুলোর মধ্যে তোমার সিউডোকোলমেট থাকে না। সিউডোকোলমেট মানে হচ্ছে দেহ গহ্বর। ওকে, পরের প্রশ্ন বলছে যে প্ল্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার রিলেটেড টু, প্ল্যান্ড রেভিনিউ যে এক্সপেন্ডিচার হয় তার মধ্যে 5 ইয়ার প্ল্যান থাকে, স্যালারি অ্যান্ড পেনশন থাকে, কোনটা থাকে? অপশন নাম্বার অনলি ওয়ান, তারপরে অপশন নাম্বার বি নাইদার 1 and 2, অপশন নাম্বার বোথ 1 and 2, নাকি অনলি 2, কোনটা হবে উত্তর? অপশন নাম্বার 5 ইয়ার প্ল্যান অনলি, প্ল্যান এতে থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে দ্য ওয়ার্ল্ড মানুস্ক্রিপ্ট ডেরাইভ ফ্রম দ্য হুইচ অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ থেকে মানুস্ক্রিপ্ট প্রথম নেওয়া হয়েছিল? অপশন নাম্বার এ ল্যাটিন, আমরা জানি ল্যাটিন থেকেই সব থেকে প্রাচীনতম জিনিসগুলো নেওয়া হয়েছে, তো ল্যাটিন আনসার হয়ে যাবে। ঠিক আছে, ল্যাটিনে এই শব্দটার অর্থ কি? দেখো, মানু কথার অর্থ হচ্ছে হ্যান্ড, আর স্ক্রিপ্ট মানে জানি আমরা লেখনী, লেখা বা আছে তোমার টু রাইট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মানে মানুস্ক্রিপ্ট মানে হচ্ছে হাতে লেখা, তো উত্তর হবে অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন বলছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2022 বিল থেকে বেশ কোশ্চেন এসেছে। হু পাস দ্য লোকসভা অন, তো অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2022 সালে লোকসভাতে পাস করা হয়েছিল, তোমাকে বলতে হবে ডেটটা কত সালে। তার এখান থেকে তুমি অ্যালার্ট হয়ে গেলে যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে গেলে বিল রিলেটেড যে অ্যামেন্ডমেন্ট রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো হয় সেগুলো আমরা দেখে যাব। তার কারণ হচ্ছে একটা সেটের মধ্যে 25টা কোয়েশ্চেনের মধ্যে 2-3টে বিল থেকে কোয়েশ্চেন এসেছে, তাই উত্তরটা হচ্ছে অপশন নাম্বার ডি 2022-এর 10ই মে। ঠিক আছে, বেশ ভালো কথা। পরের প্রশ্ন বলবো, খুবই বলছে হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশন অফ দ্য রুরাল predecessor is correct with the respect to the Delhi Sultanate, মানে উত্তর অপশন নাম্বার এ কারেক্ট, তার কারণ জালালউদ্দিন খলজি বংশের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার। ওকে, তারপরে হচ্ছে তোমার আলাউদ্দিন খলজি আসে, তারপরে আলাউদ্দিন খলজি, তো উত্তর হবে অপশন নাম্বার এ। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, শেষ প্রশ্ন 50 নম্বর, বলছে ফর হাউ মেনি ডেজ ইজ হর্নবিল ফেস্টিভ্যাল হেল্ড? সোজা প্রশ্নটা, হর্নবিল হয়ে যাচ্ছে নাগাল্যান্ডের, খুব ইম্পর্টেন্ট, নাগাল্যান্ড। ঠিক আছে, নাগাল্যান্ডের এটা হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হয়। ঠিক আছে, তাহলে কতদিন হলো? 10 দিন। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কি মনে রাখবো এখান থেকে? আর মনে রাখবো যে ওয়ারিয়ার ট্রাইবস নাগাল্যান্ডের, তারা হচ্ছে এটা পালন করে থাকে। মিমকুট, এটাও নাগাল্যান্ডের একটি ইম্পর্টেন্ট আর কি তোমার কি বলে ফেস্টিভ্যাল। মিমকুটটা হচ্ছে কুকি ট্রাইব তারা পালন করে। ধন্যবাদ সম্পূর্ণ যদি ভিডিওটি দেখে থাকো, আর খুব শিগগিরই আরেকটি সেট নিয়ে হাজির হবো পরের দিন। ততক্ষণে দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।